রাস্তা সেটা বেঁচে থাকার জন্যই হোক অথবা বাড়ি পৌঁছানোর জন্যই হোক, মাঝে মাঝে রাস্তা বদল করাটা খুবই দরকার হয়। মানুষ স্বার্থপরতায় হোক অথবা প্রয়োজনেই হোক, রাস্তা কিন্তু বদল হয়েই যায় জীবনে। তো এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে বছর ভোর আমি বাড়ি যাই। কিন্তু যেহেতু এখন গরম পড়তে আরম্ভ করেছে এবং ওই রাস্তায় কোনো গাছপালা নেই, প্রচণ্ড রোদের তাপ, তাই আমি রাস্তা বদল করলাম। এই যে গলি রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই গলি রাস্তাটা কিন্তু কি সুন্দর, দেখুন চারদিকে গাছপালায় ভর্তি, বেশ রৌদ্রের মধ্যে এত সুন্দর ছায়া দিয়ে আপনাকে নিশ্চিন্ত মনে বাড়ি পৌঁছে দেবে। তো সেই জন্য চিরাচরিত রাস্তা, যে রাস্তায় আমি সারা বছর যাতায়াত করি, সেই রাস্তাটাকে ছেড়ে এই গরমের সময়টা কিন্তু আমি বলতে গেলে প্রায় প্রতিদিনই এই রাস্তা থেকে যাতায়াত করব। তাহলে এবার আপনি কি বলতে চাইছেন যে আমি স্বার্থপর, যে রাস্তা থেকে প্রতিদিন যাই সেই রাস্তা ছেড়ে কেন আমি অন্য রাস্তায় যাচ্ছি? তাহলে শুনুন বন্ধুরা, জীবনটাও কিন্তু এমনই। হ্যাঁ, জীবনেও যখন মানুষের একটা সম্পর্কের মধ্যে থাকে, তখন কিন্তু সেই সম্পর্কটা যতক্ষণ তাকে ছায়া দেয়, যতক্ষণ তাকে আদর দেয়, যত্ন দেয়, ভালোবাসা দেয়, ততক্ষণ কিন্তু সে সেই সম্পর্কটার মধ্যেই কিন্তু থাকে। কিন্তু যেদিন সেই সম্পর্কের মধ্যে চড়া রোদ, মানে ঝগড়াঝাঁটি, সন্দেহ, মার পিটাই এগুলো চলে আসে, তখন কিন্তু সেই সম্পর্কের মধ্যে থেকে বেরিয়ে মানুষ নতুন রাস্তার সন্ধান করে। তো সেই জন্যই বলছি, কে নতুন রাস্তার সন্ধান করলো তাকে বাজে বাজে চিন্তাভাবনা না করে, তাকে বাজে কথা না বলে, তার সম্বন্ধে বাজে ভাবনা না রেখে নিজেই একজন মানুষের কাছে ছায়াযুক্ত হয়ে উঠি, এই বিশাল বটগাছের মতো, যার নিচে দেখো মানুষ সবাই কিন্তু সব কিছু ফেলে তার নিচে এসে বসে আছে। কেন? এখানেও কিন্তু সেই একটাই প্রশ্ন, একটু ছায়া পাবে বলে। তো জীবনে সবাই সম্পর্কের মধ্যে কিন্তু একটু ছায়া খোঁজে।